এখন দেখো ক্যামেরার সামনে কি বার ডান্সারের মতো ডান্স করে। আমাকে এসে কেউ বার ডান্সার বলে দিবেন নো। প্রাঙ্কিং এর মতো জনপ্রিয় টিমের মধ্যে গ্যাঞ্জাম লেগে গেছে, আর এই জন্য দায়ী একমাত্র বিএনপি। দেশে এখন যা কিছু হচ্ছে সবকিছুর দোষ চাপানো হচ্ছে বিএনপির উপর। এদিকে আবার প্র্যাঙ্কিং এরও সেম অবস্থা, যত আকাম কুকাম হচ্ছে সবকিছুর দোষ শায়লা সাথীর। আমাকে কেউ বারে দেখে না, আমাকে কেউ নাইট ক্লাবে দেখে না। একদিকে প্রাঙ্কিং এর প্রাক্তন অ্যাক্টর তিথির অভিযোগ যে শায়লা সাথীর কারণে পুরনো কেউ আর প্র্যাঙ্কিং এ কাজ করতে চাইতেছে না। ওল্ড যারা আছে তারা একজনও কিন্তু নেই। আবার অন্যদিকে শায়লা সাথীর বক্তব্য তার নিজের কারণে একটা সিঙ্গেল পার্সনও প্র্যাঙ্কিং ছেড়ে আজ অব্দি যায় নাই। আমার জন্য এখন পর্যন্ত প্রাঙ্কিং এর সিঙ্গেল পারসন যায়। এদিকে একটা নিউজ চ্যানেল আবার নিউজ করতেছে এমন যে প্রাঙ্কিং এর মালিক আতিক সজীব ভাইয়ের সাথে নাকি প্রাঙ্কিং এর অভিনেত্রী শায়লা সাথীর অনৈতিক সম্পর্ক রয়েছে। প্র্যাঙ্কিং এর প্রতিষ্ঠাতা আর্থিক সজীব ও অভিনেত্রী শায়লা সাথীর বিরুদ্ধে অর্থনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। রিপোর্টার আপা, আপনি কোন সম্পর্কের কথা কইলেন? অর্থনৈতিক হায় রে রিপোর্টার, ওরা যদি কিছু করে থাকে তাহলে এটা অনৈতিক সম্পর্ক করছে, অর্থনৈতিক না। একদিকে তিথি বলতেছে শায়লা সাথী হচ্ছে বার ডান্সার, অন্যদিকে নিউজ রিপোর্টার নিউজ করে বলতেছে সজীব ভাই এবং শায়লা সাথীর মধ্যে অনৈতিক সম্পর্ক রয়েছে। আবার অন্যদিকে শায়লা সাথী বলতেছে আরোহী মিম নাকি তাকে মেরে ফেলা ষড়যন্ত্র করতেছে। এটা সত্য যে সাথীর জন্য আমাদের টিমের অনেক মেম্বার চলে যেতে বাধ্য। আবার আরোহী মিমের বিরুদ্ধে এরকম একটা অভিযোগ তোলার কারণে আরোহী মিম আবার শায়লা সাথীকে জুতা দিয়ে পিটাইছে। আরোহী মিম সাথীকে জুতা দিয়ে পিটাই। ভাইরে, এই যদি হয় দেশের শীর্ষ জনপ্রিয় ইউটিউব চ্যানেলের টিম মেম্বারদের অবস্থা, তাইলে আমরা কোন চ্যাটের বাল। সো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? দিস ইজ নাইম, তোমাদের রোস্টার গুরু। বাঙালি জাতির ধৈর্য কম, তাই চলো ভিডিও করা যাক, শুরু করো। ওকে, এইবার কিছুদিন আগে প্র্যাঙ্কিং ঘটে যাওয়া একটা ঘটনা তোমাদের মনে করিয়ে দেই। অবশ্যই সেটা তোমাদের মনে আছে, মিরাজ এবং সাকিবের মধ্যে একটা গ্যাঞ্জাম লেগেছিল। এমন একটা ভিডিও তারা ইচ্ছাকৃতভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছিল, কারণ তাদের পরবর্তী কন্টেন্ট যেন আলোচনায় থাকে। তাদের প্ল্যান মোতাবেক কিন্তু সেটা সাকসেসও হয়েছিল। তার কিছুদিন পরে মিরাজ এবং আরোহী মিমের মধ্যে একটা ঘটনা ঘটেছিল। তারা দুজনের বিরুদ্ধে পাল্টাপাল্টি পোস্ট করে একটা আলোচনা সৃষ্টি করেছিল পরবর্তী কন্টেন্ট আলোচনায় আনার জন্য। এটাও কিন্তু সাকসেস হয়েছিল। আজ একটা বিরাট ফাটাফাটি হই। এখন বর্তমানে শায়লা সাথীর সাথে টিমের বর্তমান অন্যান্য সদস্যদের ফাটাফাটি লাগছে। এটা দেখে এখন সন্দেহ হতেই পারে, এখনো কি আগের মতো এরকম প্ল্যান মোতাবেক কিছু করা হচ্ছে? না, আমিও না বলতেছি, কারণ এখানে এমনটা হওয়ার চান্স খুবই কম। কারণ এখানে প্র্যাঙ্কিং এর যে ওনার আর্থিক সজীব, ওনার সাথে তার চ্যানেলের অভিনেত্রী শায়লা সাথীর অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠে এসেছে। এখন আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে কেউ নিজের মানিজ্জাত নষ্ট করে নিজের কন্টেন্ট ভাইরাল করার চেষ্টা কখনোই করবে না। সজীব ভাইয়ের গার্লফ্রেন্ড হচ্ছে শায়লা সাথী। হ্যাঁ, সবাই তো তাই বলে। আমি জানি না এটা কতটুকু সত্য, তবে আমার কাছে মনে হয় শায়লা সাথীর বিরুদ্ধে যেহেতু এই অভিযোগটা তুলেছে, সেখানে একটা বিষয় যে তার একক আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। তামিমকে বানায় রাখে কি নায়িকা, সাথীকে দিয়ে দেয় লিড। প্রত্যেকটা গল্পে তুমি দেখবা একজন হিরোকে একদম ফালাই দেয়। এই বিষয়টা আমারও নজরে এসেছে, আর এখান থেকে আমার মনে হয়েছে যে একক অধিপতির বিষয়টা একটু হলেও সত্য। পুরা আমাকে বলে কি যে আমাকে এখন নিতে পারবে না, কারণ সাথী না করছে। তিথি বলতেছে সাথীর কারণে তাকে প্র্যাঙ্কিং ছাড়তে হয়েছে, কিন্তু সাথী বলতেছে তার কারণে প্র্যাঙ্কিং কেউ ছাড়ে নাই। এইটা যদি সজীব ভাই ক্লিয়ার না করে তাহলে স্কুল গ্যাং নাটকটা অফ করে দেবেন। এভাবে যদি একের পর এক ইন্টারভিউ চলতেই থাকে তাহলে বিশ্বাস করেন কারো পরনে লুঙ্গি কিংবা পায়জামা কোনোটাই থাকবে না, কারণ কেউই ধোয়া তুলসী পাতা নয়। ঠিক বলেছো। যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক করো, পেজ হইলে ফলো করো, আর ইউটিউব চ্যানেলে হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চিল অ্যান্ড টেক কেয়ার।